ভাবুন তো, হঠাৎ আপনি চলে গেলেন এমন এক শহরে যেখানে যেদিকে তাকান দেখবেন শুধু যমজ যমজ আর যমজ। না, এটা কোনো সায়েন্স ফিকশনের মুভি না, এটা বাস্তব ঘটনা। চীনের ইউনান প্রদেশের পুয়ের শহরেই এমন ঘটনা ঘটেছে। এখানে যমজ জন্মের হার এত বেশি যে প্রতি বছর মে মাসে আয়োজন করা হয় মোজিয়াং ইন্টারন্যাশনাল টুইন ফেস্টিভ্যাল। আর 2025 সালের 1 থেকে 5 মে পর্যন্ত বসেছিল এই উৎসবের 19তম আসর। এবছর উৎসবের প্রথম দিনেই প্রায় 1000 জোড়া যমজ এসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। চীন তো আছেই, তার সঙ্গে আমেরিকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, এমনকি আফ্রিকাও এই উৎসবে অংশগ্রহণ করেছিল। এই উৎসবে কেউ কেউ এসেছেন তাদের দেশের ঐতিহ্যবাহী পোশাকে, যেমন কেউ কিমোনো পরে এসেছে, কেউ কুর্তা পায়জামা, আবার কেউ আফ্রিকান ট্রাইবাল ড্রেসে। কিন্তু প্রশ্ন হলো, এই শহরেই যমজ এত বেশি কেন জন্মায়? স্থানীয়দের বিশ্বাস, এখানকার পানি, আবহাওয়া আর খাবারে নাকি বিশেষ কিছু আছে যা যমজ জন্মের সম্ভাবনা বাড়ায়। কেউ কেউ বলেন পুয়ের শহরের চা পান করলে যমজ সন্তান হতে পারে। বিজ্ঞানীরা যদিও বলেন এটা জেনেটিক বা পরিবেশগত কারণে হতে পারে। তবে পুয়ের শহর এখন টুইন ট্যুরিজমের জন্য বিখ্যাত। এই উৎসবে শুধু টুইন প্যারেডি না, হয় কুইজ প্রতিযোগিতা, কনসার্ট, ফ্যাশন শো, যেখানে মডেলও হয় যমজ আর ডিজাইনারও হয় যমজ। চীনের ইউনান প্রদেশের মোজিয়াং হানি শহর প্রতি বছর মে মাসে শুরুতে আয়োজন করে এই উৎসব। এটি মূলত দ্য টুইন্স ফেস্টিভ্যাল নামেই পরিচিত। প্রথমবার আয়োজনে অংশ নিয়েছিল মাত্র 40 থেকে 50 জোড়া যমজ। 2024 সালে অংশ নেয় 900-এরও বেশি জোড়া, আর 2025 সালে তা 1000 জোড়ায় পৌঁছেছে। একসময় শুধু চীনারা এই উৎসব পালন করলেও আজ তা আন্তর্জাতিকভাবেই পালিত হয়। মোজিয়াং হানি কাউন্টিতে যমজ জন্মের হার চীনের গড় হারের প্রায় 3 গুণ বেশি। চীনে গড়ে 1000 শিশুর মধ্যে 4 থেকে 6 জন জন্মায় যমজ, কিন্তু মোজিয়াংয়ে সেই হার প্রায় 12 থেকে 18 জনে পৌঁছেছে। স্থানীয়রা মনে করেন এখানকার বিশেষ হানি চা এবং পানির কারণেই এমন হয়। আবার কেউ কেউ বলেন চাঁদের পাহাড়ের পাশে থাকা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এর প্রধান কারণ। এই উৎসবে রঙিন সাজে সজ্জিত ফ্লোটে যমজরা হাত নাড়ে, গান বাজে, ফুল ছড়ে। অনেক সময় বিখ্যাত টুইন সেলিব্রিটিরাও হাজির হয়ে থাকেন এই উৎসবে। বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাকে হাঁটেন তারা, ঠিক যেন চলন্ত একটি জোড়া ক্যাটওয়াক। উৎসবে যমজদের জন্য যমজ পাত্র বা পাত্রী খোঁজারও একটি অংশ থাকে, মানে ডাবল ওয়েডিংও ঘটেছে এই উৎসবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।